এই মুহূর্তের সবথেকে বড় খবর, তৃণমূলের হেভিওয়েট বিধায়কের বাড়িতে ফের একবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা, আর তারপরেই উদ্ধার একাধিক গুরুত্বপূর্ণ নথি। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে ভিডিও শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বিরুদ্ধে পণ্য ও পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার অফিস কারখানায় হানা দিয়েছেন কেন্দ্রীয় জিএসটি আধিকারিকেরা। মঙ্গলবার বিকেল 4টে নাগাদ 8 সদস্যের তদন্তকারী দল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত হন মুর্শিদাবাদে। জাকিরের প্রোডাকশন অফিস, কারখানা সহ একাধিক জায়গায় যান তারা। প্রথম ভাগে রাত 8টা পর্যন্ত তদন্ত চালান তারা। এর পরবর্তীতে ওখানকার স্থানীয় কর্মচারীদেরকে জিজ্ঞাসাবাদ করেন তারা। কিন্তু ব্যাপার হচ্ছে যে সময় তদন্ত হচ্ছিল সেই সময় রাজ্যের মন্ত্রী প্রাক্তন মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। এর পরবর্তীতে 10টার পর আবার তদন্ত শুরু করেন 8 সদস্যের তদন্তকারী দল। বিশেষ সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে সিজিএসটির আধিকারিকদের একটি দল জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকিরের অফিসে যায়। 8 জায়গায় একসঙ্গে হানা দেয় তারা। কর সংক্রান্ত একাধিক নথি খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। উল্লেখ্য, 2023 সালে ব্যবসায়ী এবং রাজনীতিবিদ জাকিরের বাড়ি কারখানায় হানা দিয়েছিলেন আয়কর দপ্তরের আধিকারিকেরা। সেইবার বিধায়কের বাড়ির থেকে উদ্ধার হয়েছিল নগদ 9 কোটি টাকা। জাকির জানিয়েছিলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে কালিমালিপ্ত করা হয়েছে। তিনি ওই টাকা শ্রমিকদের বেতন দেওয়ার জন্য রেখেছিলেন বলে দাবি করেন। কিন্তু এবার সেই ভুল আর জাকির করেননি। এবার বাড়িতে অত টাকা তিনি রাখেননি, কারণ তিনি জানতেন একবার যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসছে, সুতরাং যে কোনো সময় আবারও হানা দিতে পারে। সেটা 5 মাস হোক, 10 মাস হোক বা 1 বছর হোক, যে কোনো সময় হানা দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেটাই মিলে গেল। সেই জন্য কোনো টাকা উদ্ধার হয়নি তার বাড়ি বা কারখানা থেকে। কেবলমাত্র কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন তারা, সেগুলি নিয়েই কলকাতায় ফিরে এসেছেন তারা। কিন্তু তাতেও কোনো রকম দুশ্চিন্তা কাটেনি তৃণমূল বিধায়কের, উল্টে দুশ্চিন্তা বেড়েছে। কেননা সেখান থেকে ফেরার আগে সমনের নোটিশ পাঠিয়ে গিয়েছেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। দেখার বিষয় যে আগামী সপ্তাহে হাজিরা দেন কিনা জাকির।